হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না করব শিম দিয়ে, চিংড়ি দিয়ে, আলু। তো রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পরে রসুন দিয়ে দিয়েছি। আর রসুনটা ব্রাউন হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি একটা টমেটোকে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু মিক্স করে দিব। আর এই শিমগুলা ছিল আমার গার্ডেনের শিম। আর গার্ডেনের শিম আসলে খেতে খুবই ভালো লাগে। আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর বলসর্স কারি পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এখন আমি ডেকে রেখেছি। আর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে আমি শিমটা দিয়ে দিলাম। আর মাশাল্লাহ শিমটার ভিতরে অনেক বেশি বিচি ছিল। আর আমি এখন রান্না করে নিব। আর আসলে বিচিওয়ালা শিম খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এখন আমি চিংড়ি দিয়ে দিয়েছি। আর আমি কিছু গোয়াল মাছও দিয়ে দিলাম। চিংড়ি আর গোয়াল মাছ দিয়ে রান্না করব। আর দুই ধরনের মাছ দিয়ে রান্না করলে আসলে খেতে মজা হয়। আর এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। আর এই তো মাছটা কষে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে আমি জুলের পানিটা দিয়ে দিব। আর জুলের পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আর এভাবে আসলে শিম রান্না করলে খেতে খুবই ভালো লাগে, বাংলাদেশের মতো লাগে খেতে। আর গার্ডেনের শিম সেজন্য। আর লবণটা একটু কম হয়েছিল, তো সেজন্য আমি একটু লবণও দিয়ে দিলাম। আর দিয়ে এখন আমি কয়েকটা কাঁচামরিচকে দিয়ে দিয়েছি ফালি করে কেটে। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি ডেকে রাখবো চুলায়। তো ধনেপাতার যে একটা গ্রান আছে এটা কারিতে মিশে যাবে, তো আসলে ভালো লাগবে খেতে। আর একটু নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে আমি মিক্স করে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।